কাই কি কাহারে কি কাজ মনে খুঁজে পাইছি নি কি কাজটা যে হবে হ্যাঁ হ্যাঁ করছি করবো মেয়েছে তো কথা কি রে কি রে তুই একলা শুধু ঢল বল সব কাই চলে আসবে তুই আমাকে লোক ঠিক করতে কইছু কাল রাতে বা ফোন করছিল আমি যাই লোক ঠিক করতে হবে আমি লোক ঠিক করবো ওখানে চাপ নেই লোক চলে আসবে আমি করি হ্যাঁ কাজ যে গোটু টিফিন টিফিন কি দিছে নি না না অক্ষতরি তো কিছু দেয়নি তবে চায়না চুরমুড়ি দিবে মনে হয় মানে কি মজুর বলে আমার কোনো মান সম্মান নেই নাকি হ্যাঁ আমার কি চানাচুর মুড়ি খাবার তেল দিয়ে নাকি ওসব খাইতে পারবো না ঠিক আছে ভদ্রভাবে কে দে কাজ যেমন ধরছু আজ যেমন আছে এই তো গৌরা চলে কি রে কাজ আরম্ভ করনি কাজ আরম্ভ করছে কালকে রাত্রে গৌরাকে কইলি ফোন করে ঠিক করতে ঠিক করছে সেও চলে আসছে সেও কি ও চানাচুর মুড়ি তেল দিয়ে খাবে নাকি ও আরে তোনকে ও তুনে সে চিল্লাচিল্লি করডু কেন কি হয়েছে কাজ করতে আসছু নাকি হাল্লা করতে আসছু নাকি আচ্ছা তুমি আমার যে তোমারে কাজ করতি হ্যাঁ তুমি আমাকে টিফিনে কি খাইতে দেবো কইছো তুনে কাজ করবো এবারে কাজে এসেছে খাবার কি ব্যাপার সেটা দেখা যাবে তোর কাজ করুনি খালি কি খাইতে দেবো কি ও খাইতে আসছু নাকি না কাজ করতে আসছু দেখো ভালো কথা কে দিদি আমার জেসি মজুর না হ্যাঁ মাকুদা কাকা গন্ডগোল করনি এই যে মাকুদা হও এই যে গৌরাদা হও এনে যাই তাই করার মজুর না এনে চেন্নাই ম্যাড্রাস কেরালা এসব জায়গার মজুর ভিআইপি মজুর কি কত ব্রেড ট্রেড ছাড়া খায়নি বা তুমি একটু দেখো কি মজুর কইলো কি কি ভিআইপি মজুর কি মজুর ভিআইপি মজুর মানে একটু একটু উচ্চতর লেভেলের আমার সব চা বিস্কুট চানাচুর মুড়ি ওসব পান্তা আমানে খাইনি না না কেনি খাবো না আমানকে সেটা এবার এটা বেতনটা তুমি কত দেবো সারাদিনে কাজ করলে হ্যাঁ কাজটা করলে তুমি হাজিরা কত দেবো ও খাওয়া দাওয়া লিয়া বড় জোর 400 400 দেবো হ্যাঁ সেটা আমাকে 2 ঘন্টা কাজ করা মানে 600 টাকা 2 ঘন্টা হয়েছে সারাদিনে কাজ করা মানে কাকা 1200 টাকা কে নিয়ে মানে ব্রেড খাবো আমানকের টিফিনে ব্রেড বাটার টোস্ট এইসব দিতে হবে হালকা জেল দেবো হালকা জুস একটু দেবো কারোর কমলা লেবু কারোর বেদানা কারোর আপেলের জুস সেটা থাকে ঠিক আছে প্রতিদিন সকালে এইসব যদি দাও তবেই কাজ হবে নাইলে তারপরে হচ্ছে কাকা তুমি ব্যাপারটা বুঝো তোমার যাই সেইগুলো মজুর না যে গ্রামে যেমন সে যাই করে মজুর হোক সে লন্ডন নু আইসু আর জাপান নু আইসু তবে এই চানাচুর মুড়ি যে দেই রিতনকের মজুর মনকের 14 পুরুষের ভাগ্য ভালো দেখো কাকা ভালো কথা কইছি মজুর বেলা তুমি যা কা দেবো আমার সুয়েল বাটা কোনোদিনও হইতে পারেনি বাপ রে বাপ এ মজুর মনকের মেজাজ দেখো হ্যাঁ কাকা চুম মারো মাকু তুই গন্ডগোল করি না রে গন্ডগোল কে করে বুঝতে পারছি কাকা করে দিয়ে কিন্তু একটু মানালে চানাচুর মুড়িটা আর কি আমি কোনো কইতে পারবো না এটা কি মানা যায় না না এটা তো মানার কথা না তো এরকম গুলো হয় নাকি ওরা একটু মানালে আর কি আরে আমার ঘর এসে পর্যন্ত মুড়ি টিনের মুখ দেখিনি জীবনে কি মুড়ি অখনকার দিনে কি মুড়ি খেবে মনে খুঁজে পাইনি কাকা তুমি ব্যাপারটা বুঝো মুড়ি কানে খায় এই যে গ্রামের মজুর টজুর খায় ইনি তো গ্রামের মজুর না না ইনি কি কইবা বাইর মানে এই যে দেখো মানে বাইরের রাষ্ট্রে কাজ করি কয়েকদিন পর আমাদের এই যে ভিসা পাসপোর্ট হয়েছে আমরা আবার দুবাই যাব আমার শুধু আমি কইছি বলে আসছে গো আসবে নি সেখানে দুবাইতে আবার হচ্ছে তোর হচ্ছে এই যে ব্রেকফাস্ট মানে এই যে জল খাবারে বিরিয়ানি দেয় হ্যাঁ কাকা একটু বুঝো ব্যাপারটা বুঝো হো মা দেখ রিন্টু কাকাকে ভালো করে বুঝা নাইলে এরপর কিন্তু আমরা ধন্যায় বুঝাবো কে দিলি আমি মজুর মনকের চানাচুর মুড়ি কাঁচা লঙ্কা আর হাফ পেঁয়াজ ছাড়া আর কিচ্ছু দিতে পারবো না আমি কয়া দিলি তোমার ও কথা তো তোমার হ্যাঁ হ্যাঁ আমাদের দাবি মানতে হবে চানাচুর মুড়ি বাদ দিয়ে আমাদের ব্রেড দিতে হবে দিতেই হবে বাটার লাগিয়ে দিতে হবে বাটার লাগিয়ে দিতে হবে তুইও বাটার লাগিয়ে দিতে হবে বাটার লাগিয়ে দিতে হবে একটা প্লেটে দুটো না তিনটে দিতে হবে তিনটা ব্রেড দিতে হবে দিতে হবে ও আচ্ছা দেখো দিতে হবে আরে তুই সে ব্যাগ লোক মিলে কি এইসব আরম্ভ করবো নাকি হ্যাঁ আরম্ভ করবে নাকি তুমি যতক্ষণে অবধি চানাচুর মুড়ি বাদ দিয়ে ব্রেড ধরো তখন কি চলবে না কাকা আমি তো এনকে দলে নেই কি রে বেদাসা সুযোগের সময় তো বেশ সাইড কেটালু দেখ মাগু ও যেতে যাও আমানকে মোটামুটি আমানকে লেভেল আমানকে ঠিক রাখতে হবে হ্যাঁ আমানকে রিউনিয়ন আছে আমানকে ঠিক রইতে হবে অবশ্যই আমানকে ব্রেড বাটার দিতেই হবে হ্যাঁ আর কইটি শুনো কাকা জামাইয়ের মতন আদিক খেতা করতে হবে জামাইয়ের মতন আদর করতে হবে তবেই তো তোমার কাজটা হবে নাইলে কিচ্ছু হবে নি আরে ইয়ে তো মোটে মানলো নি তো ব্যাপারটা আরে কাজ আমি না
হ্যাঁ হ্যাঁ বল মা কি হয়েছে? কখন আসবু? আচ্ছা আর কইস না রে মা, এ মজুর মনকে লিয়া যে ঝামেলায় পড়ছি আর কি, আর বলা নেই আর কি। হ্যাঁ তুই চলে আসছু নাকি? আর তোকে যে আনতে যাবো কদিলে চলে আসছু? আচ্ছা আয় 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 আয়। কোটটা সর্বনাশ করছে আর কি, আমি তো যাচ্ছে ফোনে কথা কই সৌ তো। কাকু মেজিটাকে না সেই লেভেলে দেখতে কিন্তু টাকা গেল অতক্ষণ মেজিটাকে চিৎকারে বেরলো দিয়ে কেন মেজি আসতো না মাল কাটিয়ে বললো ভাই ব্যাপারটা কি হলো তো বুঝতে পারলি না। কি গা বাবা কি হইছে? আরে এটি আন্দোলনটা করতে কানে তার কি নবান্নে যাইতে কও, এটি কোনো হবে নি। দেখ হা ও টোকাগুলো হা ও সে কাই গেল রে? আরে সে বাটা রুটি না কি খাবে কই দিল সে কাই গেল? কি রে সে কাই? তুমি ছুটিয়া পাইছি। না না মাথা খারাপ, আমরা না আন্দোলন করতে পারি, সে যে থাকলো তো সে নেই, তার হাগা বাজি ছুটে হয়েছে বুঝছো। দেখো তোমানে ওরকম নাই করিয়া ব্যাঙ্গালোরে যাব কি, আমার বয়ফ্রেন্ড সেটি ব্যাঙ্গালোরে অফিসার পোস্টে চাকরি করে। কি কো সত্যি কথা কও তো? আচ্ছা তোমার তো সেটিতে তাহলে তো প্রচুর কথাবার্তা হয়েছে, মানে তাহলে নিশ্চয়ই তার সঙ্গে ভালো খাবে। যেমন দেখো না একটা ছোট একটা কাজ দেখো না, আমাকে তো চেন্নাই সে সাইডে তো জল জমিছে আর কাজটা সেরকম হয়নি, ওই জন্য কদিন বসে আছে একটু দেখো না। না গছি একদম এনকে সেটি কাজে লিয়াবুনি, এনকে পরিস্থিতি দেখছু তো তখন খালি কি বাটা রুটি খাবে আন্দোলন করে নি, একদম কাজে সেটি লিয়াবুনি। না 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 কাকা, আমানে কিছু করিনি, যত কুরকুটে বুদ্ধি তো মাকুর, যত কুরকুটে বুদ্ধি তুমি আমাকে তো লিয়ে চলো কাকা। আহা কাকা কাকা তুমি মাকুর কথা কওনি, একবারে কওনি বুঝছো তো, কাজে থাইলে বলে তো কোনো কইতে পারিনি, যাও অনেকদিন মিলামিশা করে তো, কিন্তু যাই জালো তো অলসাত তো আমি আর খালি কাজের ফাঁকি কোনো একটা কাজের সময় রয়নি তো, খালি কোনো সময় কাজ কন্ট্রাক্টর গাইলো মাকু গাই রে না সে তো কাজ করে কি না, সে মাটি গাড়ি পিছনে সেটা শুয়ে করে নাক দেখে লোকের সাথে কথা ঘটে, মানে ভিডিও কলে কথা ঘটে, এই ছোট ব্যাপার বুঝছো তো, মালটা তো যখনই ঘটে। দেখো বাবা তোমানে সব লোক তোমাকে কি কইব, আমার বয়ফ্রেন্ডের কথা যত কইব তো তত কম, তোমানে কইলে হয়তো বিশ্বাস করবো নি। যাও তো বাবা, আমার যে বয়ফ্রেন্ড এত ব্যস্ত, একটু যে ফোন করবা, ভিডিও কল তো দূরে থাও, অডিও কলেরও তার কাছে সময় নেই, লাখ লাখ টাকা ইনকাম করে, অফিসার পোস্টে চাকরি করে, তো বড় বড় অফিসের বসের সঙ্গে তার উঠা উঠা, মানে তার কোনো তুলনা হয়নি জানো তো। হৌগো টুকু কও না তাকে যদি আইসা লিয়া যায়, যে কোনো কাজ ঘর মুছার কাজ দিলেও চলবে, টুকু লিতে কও না। হৌ কচি গোটে ফোন করি দে তো আমার হবু জামাইটাকে, যাও গোটে কাজ টাজ গোটে দৌ, কারণ দেখছু তো গরিব ঘরে টকা সব পেট গুলা দড়া মারিছে, ওটা খাইতে পাইনি, বাঁচছো দুদিন। হ্যাঁ বুঝছি তো গেছি একটু ফোন টোন করি দে, আর কি করবো আর। আচ্ছা দেখি দাঁড়াও, এত কাজে ব্যস্ত রই তো ফোন ধরবে কিনা, অফিসারদের সঙ্গে উঠা বসা তো, কখন মিটিং এ ব্যস্ত রয়, চেষ্টা করি। কচি রিং হটে 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 হটে, বেশি চিন্তা করিস নি, হবে হবে গেছি হবে। রিং হয়টে, The person you are calling is currently busy. কাটি দিলা বাবা, মানে মিটিং এ বুঝছে তো, অফিসার লোক বুঝতেই পারছো ব্যস্ত আছে। বাবু কত বড় অফিসার, না না খুব ভালো খুব ভালো। হ্যাঁ বড় অফিসার তো, আর আমাকে এত ভালোবাসে, জান ছাড়া কোনোদিন কথা কয়নি, সারা দিন আমাকে যখনই ডাকে তো জান কই ডাকে যাও। আচ্ছা গৌরা, সে মাকুটাকে কি সঙ্গে লিয়াবি গৌরু? ও তাকে লিয়াছ কি আর কইব, কত বন্ধু হয়তো যতই বাঁশ দৌ তবুও তো বন্ধু লিয়াছ। ও যা হবার হয়েছে তোনে কাজ টাজ কর, তোনে কাজ টাজ কর, আবার তো খাবার সময় হলো। হ্যাঁ হ্যাঁ খুন লেগে দিত, হ্যাঁ ও খুন লাগে তো পালে পালে উনি কাজ করু ভালো বলবো লে ছন্দ লাতালে আর হড়কা বেদশা। ওই ওই মাকু কাজে তুই আবার কেন এরকম? না কিছু না, এমনি আর কি সময় যাইতিলি আর কি। বেঙ্গালোর যাইতিলি কবি আইলু কবি? বেঙ্গালোর যাইতিলি পায়াস পরশু দিন পায়াস। কেন রে পাইলু কেন? আর কনি সেটিকরা কাজ বাজ ভালো না, আর সেটি আবহাওয়া এমন তো, ওই জন্য শরীরটা ঠিক লাগে বলে পালিয়ে এসছি। কইটি জুমার সময় তো কাজে যাও, একটা কাজ আছে করবু, আমার কাকার গ্রিল দোকানে মাস গেলে 8,000 টাকা দিবে, কাজ করবু কি ক? তাহলে কথা কইব। করলে বা করা যায়, কোনো সমস্যা নেই। কইটি যে দোকানটা কোনটি? আরে তুই কি যাওনি সে মন্ডল পাড়া যে 3 মাসের কোয়ার্টার মোড়ে যে রাস্তার ধারে যে দোকানটা, সৌটা তো ও সৌ দোকানটা। হ্যাঁ সৌ দোকানটা? হ্যাঁ সৌ দোকানটায়
ও আচ্ছা আচ্ছা, কথা কইবা তাহলে কি গটু? কি যাই ভগবান যাও আমাকে লেবার পোস্ট ম্যানেজারের পোস্টে কাজে ঢুকিবে না কি খেয়া। তাই গেলু তো 2-3 দিনের বেশি কাউ টিকলু না, আর কাউ তো হাড়ে কাই পড়ে না, ভালো কাজের কথা গেল তাও করবুনি, যা কাই পাও যা। দেখো কথা ঠিক করে কাউ কয়া দিলি, আমার কিন্তু এমনি মেজাজ গরম হয়ে আছে। হ্যাঁ দরকার হলে আমি গায়ে হাত তুলে দেবো, তখন বুঝতে পারবো। ঠিকঠাক করে কথাবার্তা কও। যা যা কোন গুনিনের কাছে যা, হাত দেখা আর ফুঁক মন্ত্র লিয়া, নাহলে তোদের কিছু হবে না দেখলি। চুপ করো ফোন বাজেটে। হ্যাঁ হ্যালো সোনা ডার্লিং, বলো। হ্যাঁ এই ব্যাপারটা এলে আরে সোনা তুমি চিন্তা করো কেনি, আমি তো আর 2 সপ্তাহ পর সিঙ্গাপুর ফিরবো আমার দেশের বাড়িতে, বুঝছো? আহা সোনা তুমি চিন্তা করো না, আমি তো আর কয়েকদিন পর বাড়ি ফিরবো, তারপর তোমার সব মন ভরিয়ে দেবো। আমি তো আছি তোমার জন্য না কি? হ্যাঁ এই সোনা একটু ফোন রাখো, বস আসছে ফোন রাখো। ওই মালটাকে ফোনটা মাথা দে না আমাকে। কেনি একটু আগে তো আমাকে কইছিল আমার নাকি হাত দেখিতে হবে, আমাকে গুনিনকে দেখিতে হবে, আমি নাকি কিচ্ছু পারিনি। কইলি যে মাকু তুই যে পেয়াইলু একবার কয়াইলু নু কেনি রে? বাবা কই না রে, আমার মহা বিপদ পড়ছি আর কি। কেনি তবে মাকু আর একটা ভালো খবর আছে, কিন্তু আমাকে তো যেটি সেটি যে কাজ করতে হবে নি, আমার কিন্তু গোটে ভালো কাজের খবর পাইছি, বুঝছো তো? সঠিক ওকে ওকে লাভ নেই, ও 3 দিনের বেশি কাউ টিকেনি, বেকার কয়া হবে তোর, কয়া দিলি আমি। বেশ তো বড় বড় সব লোক ডায়লগ মারতে, কাই করে মেজি বডি দেখা দেখো, তারপর আমি কয়া দেবো কাই কত পারু তো না। হ্যাঁ জান বলো। উফ তোমাকে আমি বলেছি না আমার এত টাকা কি হবে, আমার কোটি টাকা, আমার কোটি টাকা, আমার কোনো ইনকাম করতে কোনো টাইমই লাগে না, আমার টাকা পয়সা কোনো দরকারই নেই। আমার বাড়ির যে ড্রেনের জলটা যায় না, সেটা কি জল যায় জানো? মিনারেল ওয়াটার যায়, ঠিক আছে? আর আমার বাড়িতে তো আমার যে গ্রিল টিল গুলো বসানো আছে বাড়িতে সব সোনার। বেকার বাদ দাও সব কথা, বাদ দাও। ও মন্টুর মা তুই ঘর নু বাড়ি দেখ, আমি কাজ করিয়া আইসা তো কদা ধুইটি। ও মন্টুর মা তুই ঘর নু বাড়ি দেখ, আমি কাজ শেষ করিয়া তো কদা ধুইটি। দিনকাল করলো কাজও করতে হতে, আবার কদাও ধুইতে হতে, কি আর করবো। আরে তুমি তো আমার জান। কে তুমি? অপরূপ সুন্দরী, তোমাকে তো ঠিক চিনতে পারলিনি। আরে আমাকে চিনতে পারছো না? আমি সোনালি। মনে হয় তো চিনতে পারিছি আর কি। আচ্ছা কোন সোনালি কও তো? ঝন্টু জি সোনালি? আরে সোনা ডার্লিং জান, আমি তোমার সোনালি। আরে আমি কোন সোনা ডার্লিং জান সোনালি না, আমার নাম তো মাকু, মন্ডল পাড়ায় ঘর। না না তুমি আমার জান, আর তোমার গলা টলা সব আমার চেনা, তোমাকে আমার পুরো চেনা। আর তারপর তুমি তো সিঙ্গাপুরে ছিলে, তুমি এখানে কি করছো? তোমার মাথা খারাপ হয়েছে গো, আমি কোনো সিঙ্গাপুর যাইনি, আমি আই যদি সিঙ্গাপুরি কলাটাই খাইনি, সিঙ্গাপুর আমি কি করতে যাবো? মাথা খারাপ হয়েছে নাকি? না না আমি তোমাকে চিনিনি। ও সরি মিস্টেক হয়ে গেছে। আমি যাকে ভালোবাসি, যে আমার জান, কোটি টাকার মালিক, অনেক টাকা ইনকাম করে। আচ্ছা কদারা ধুতে কি তোমার অত সময় লাগে? এ কে গো, মুখ খুলে নি কেনি, দাঁড়িয়ে আছে কেনি? আরে এই যে মেজিটা তো পাশের ঘরে কুটুম, আর লোকের ধরে আসছে, তার মাসি ধরে আসে, সই কথাটা কট। হো ঠিক আছে, অত মেয়ে ছেলের সাথে কথা কইতে হবে নি, আমি জানি তোমার বেশি চুলচুলাই বিদ্যা আছে। এখনই ধরা পড়তে রইছি আর কি। এটা দাঁড়িয়েছে কি নিয়ে কখন চাটে নি কিনি বুঝতে পারিনি, কি যে দেখে যে এটি কি ষষ্ঠী মঙ্গ হটে দেখে না কি? ও আচ্ছা তাইলে ঘরে ডাকো, আমি ভাবলি অন্য কিছু আর কি। আইসো। না আমি আর যাব না। আচ্ছা হও, আমার মনে হটে কিছু একটা লুকাতে, ঠিক মনে হটে নি, এড়িয়ে যাতে মনে হটে। তাই না তো কোনো এড়িয়ে যায়নি তো। আচ্ছা ঠিক কথা বলছি, কিছু একটা এড়িয়ে যাচ্ছে মনে হচ্ছে। আরে ও গ্রিল দোকানে আমার টাকা লিয়ে আছে, কাজ করতে হবে। হ্যাঁ ও গৌরা, আরে সে কাই যাবু গাই চিৎকার করে কাই যাবু গাই? আর কাকা কোনি রাম মাকু তো হ্যাঁ এত ধুতামি করে দে, হ্যাঁ সে টিকার সে গ্রিল দোকানে আমার টাকা লিয়ে আছে। মাকুর আওয়াজ পাই দিও না? হ্যাঁ আমিও তো করে না কতবার মাকুর আওয়াজ পাই দিব। দাঁড়া ও হ্যাঁ সব ছেঁড়াটার গলা বলে মনে হয়। আরে এটা তো আমার জানের গলা, পুরো সেমই লাগে, এটা আমার জানের গলা। কি করে করছি কি জায়ের গলা নাকি? জানা বাবা, জান আমার দিলকা জান, আমার পরাণ পাখি। আরুর মতো গলা লাগছে। আরে তোমার কোন জান? কোন জান মানেটা কি? আমার একটাই জান, যে ব্যাঙ্গালোরে চাকরি করে, অফিসার পোস্টে চাকরি করে। যাও। আচ্ছা কইটি তুমি তোমার কোনদিন জানকে দেখছো? দেখবনি মানে? আমি আমার শয়নে স্বপ্নে, নিদ্রিত জাগরণে, দিবা স্বপ্নে, নিশি স্বপ্নে সবসময় শুধু আমার জানকেই দেখি।
বাবা এই প্রেম তো খুব গুরুতর। আচ্ছা তার নাম জানো তুমি? যাইবনি মানে আমার জানের নাম আমি যাইবনি? আমার জানের নাম পল্টু। ও বাবা পঞ্চু। বলে গৌরা পন্তু হোক ছন্তু হোক মন্তু হোক ও কথা বাদ। ওই তো কথা রে মাকু কারে মেজির সাথে কথা বলি। ওই তো চলো 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 কাকা, ওই তো মাকু। মাল মালটাকে পাইছি। দেখা দিচ্ছি, আর ছাড়া যাবে না। কারে মেজির সাথে কথা বলি। হ্যাঁ ওই তো কারে মেজির সাথে কথা বলি। ওই ধারে কোদাল কি করে? ওই তো কখন ধরে বুঝাচ্ছি। হ্যাঁ সব মাল দেখতে পাচ্ছি, খাই যাবে খাই। হ্যাঁ রামাকু একা তোর কি ব্যাপার? তুই সে গ্রিল দোকানে কাজ করবি বলে কালী পুজোর সময় বনা হইলে এলু, তার দেখা সাক্ষাৎ করুনি আর কি ব্যাপার কি? ঠিক আছে তুমি সে গ্রিল দোকানিকে কয়া দাও, তখন আপাতত 1000-5 টাকা দিতে আমার কাছে একদম টাকা নেই। যা টাকা দিল ব্যাগা শেষ হয়েছে। আর যে টাকাটা পাবে আর যে টাকাটা লুবো সেটা আগের বছর কালী পূজার বোনাস নু কাটে লিবে। না না, আমার কোনো ভুল হবে না। তুমি আমার জান, তুমি সিঙ্গাপুরে থাকো, তুমি আমার জান, আমার কোনো ভুল হচ্ছে না। কে সিঙ্গাপুরে ছিল? ও মাকু। মানে যার কারো বাদ পড়েনি সে কিনা সিঙ্গাপুরে যাবে। যাই দুদিন যাই তো 2 দিন 4 দিনের বেশি রয়নি, সে কিনা যাবে সিঙ্গাপুর। সিঙ্গাপুরি কলাও করে দিবে। আচ্ছা তুমি পল্টু না? না না এটা পল্টু না, এটা মাকু। চিন্তা করে নেই। এই মাকু হোক, কিন্তু এই মাকুর মুখটা না অনেকটা আমার সে বয়ফ্রেন্ড পল্টু জানের মতো, কিন্তু সে আবার ব্যাঙ্গালোরে রয় না। আরে হ্যাঁ গো এ মাকুয়া তো কিছুদিন আগে ব্যাঙ্গালোরে থাইলো, ওই তো কিছুদিন আগে ঘর আস। কচি কোনো একটা বুঝাপড়ার মধ্যে কোনো একটা গন্ডগোল ঘটে। আমার মাথাটা ঠিক কাজ করে দিনি, বুঝো তো কাকা মাথা বব ঝঝ করছে। কচি ঝ ঠিক করে দেনি, কিন্তু মনে হয় যেন কিছু একটা গন্ডগোল আছে এর মধ্যে। কি গন্ডগোল? পুরা গড়ায় গন্ডগোল। এই মাইঝি গডে সিঙ্গাপুরে রয়, আর তুই কচি কি গৌডু ব্যাঙ্গালোরে রয়। আচ্ছা মেন কথাটা হচ্ছে ও রয় কাই, কিন্তু পুরা গড়ায় গন্ডগোল। এই কলির কেষ্ট বাবা তুমি কওটো বা, কিন্তু আমারও না ঠিক ব্যাপারটা বুঝতে পারছি না। আমারও না প্রচুর গন্ডগোল লাগে রে, জানো তো কি যে হইলো ব্যাপারটা আমিও ঠিক বুঝে উঠতে পারিনি গো। হরে গছি আমি কলির কেষ্টর কিছুটা গন্ধ গন্ধ ভাব পাই দি, বুঝছো তো? নাহিলে আচ্ছা তোনে ক কি করিয়া দুটা মেঝির বয়ফ্রেন্ড একই রকম দেখতে হয়? হ্যাঁ কাকা ঠিক কথা বলছো, কিন্তু আচ্ছা কে ব্যাঙ্গালোরে রয়? কোনো ব্যাঙ্গালোরে রয়নি, এ হচ্ছে আমার স্বামী মাকু মন্ডল। ঘরে রয়, খায় দায় ঘুরে, আর 2 দিন কায়ো কাজ করতে যায়, কায়ো টিকেনি, ঘর আবার পালিয়ে এসে। আবার একটা জুড়লো। এই জন্য কচি তোনকের কি কইতিলি কিছুটা গন্ধ গন্ধ ভাব পাইনি। এইবার ব্যাপারটা হাতে লেগেছি। না না না, তোমার যতই যা কয় এটা অসম্ভব। পল্টু আমাকে সবসময় জান কই ডাকে, সে আমাকে কোনোদিন এরকম ঠকিতে পারেনি। আমার পল্টু আমাকে খুব ভালোবাসে। সে আমাকেও তো জান বলে, সেও খুব ভালো। আচ্ছা মাকু, তোমার কি কোনো জমজ ভাই আছে যে ব্যাঙ্গালোরে রয়? পল্টু নাম? হ্যাঁ এর আবার ভাই? বংশে আর কেউ নাই, ও গর্তে আছে। তোমার তো পল্টু গেলে কিসের মাথা ব্যথা আছে? পল্টু গেলে যে এত সমস্যা, একবার ফোন লাগলে তো হয়ে যায়। ফোনটা লাগাও একবার। হরে কচি ঠিক কথা কইছু। হ্যাঁ ও ও কচি ফোনটা একবার লাগা তো দেখি, ফোনটা লাগা। ও কচি দেখছু ও তাহলে বেঙ্গালোরের কেষ্ট। হ্যাঁ আর ও তাহলে সে কি কইবো? ওই সব কলা 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 এটা কি? টাকা লিয়া টাকা কি গো সিঙ্গাপুরি। ও সিঙ্গাপুরি কলা। 2 নম্বরই মালটা। কচি ও তুই একবার সিঙ্গাপুরে ফোনটা লাগিয়ে দেখ তো, তোর সিঙ্গাপুরি কলা কি কর দেখো। ফোনটা লাগা। ও কচি আরে ইয়ে কে রে? এ তো একটা ফোনে 2টা সিম ঢুকিয়েছে। না গো কাকা, এর একটা ফোনে 2টা সিম না, এর একটা সিম আগে ঢুকা আছে, তা বাদে আরো 2টা নতুন সিম। ও হ এই তো দাঁড়িয়ে আছে। হ্যাঁ ইয়ে কে রে? হ্যাঁ মাকুয়া কালুয়া।
তুমি আমাকে এভাবে ঠকাতে পারলে? বাবা গো বাবা, আমার কি হবে এবার? পল্টু তো আমাকে ধোকা দিলা বাবা, আমি কি করবো এবারে? আমার পল্টু আমাকে ধোকা দিচ্ছে, আমি কি করে বাঁচি রইব? হায় হায় গো, আমার কি সর্বনাশ হয়েছে। কচি কান্দিস নি জীবনে অনেক ঝড় আইছে, আর এই সব ছেলেদের জন্য অনেক মেয়েকে ঠকতে হয়, বুঝি তো? ও কচি তো নাকি দাঁড়িয়ে যাবে নাকি, গোটা কয় দে ওরকে, দে গোটা কয়। কি হয়েছে গুলাম? তুই আমি রইতে রইতে আরো দুটো মেয়েদের সাথে তুই চক্কর চালাও টু। তোমানে দাঁড়াও, তোমাকে কিছু করতে পারি আমি করতি। তুই শুন শুন শুন, তুই আরো প্রেম করে। হ্যালো বন্ধুরা, তো আমাকে ভিডিও ভালো লাগলে লাইক করে দিবে। আর ভিডিওটা কেমন লাগলো সবাই বেশি বেশি করে কমেন্টে জানিয়ে দাও। আর বেশি বেশি করে শেয়ার করে দাও। এবং সবাই মিলে একটু সাবস্ক্রাইব করে দাও। সুভাষ দাস ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দাও। দিলে আমাকে নতুন ভিডিও হলে তোমার আগু দেখতে পাবো, আর আমাকে নতুন ভিডিও আইছে।